এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ডিমনের এপিসোড 11 শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড 11 শুরু সেখান থেকে হয় যেখানে এপিসোড 10 শেষ হয়েছিল, অর্থাৎ ডিমন আর দহিকে দেখায়। এখানে ডিমন দহির সাথে থাকে। দহি তখন ডিমনকে জিজ্ঞেস করে যে কিভাবে হলো, তখন ডিমন বলে যে ওর ট্যাটুও ফেরত চলে আসছে। আর এখানে সিন শিফট হলে আমরা দেখি আমাদের যে গড ছিল, মানে যে ভিখারি মহিলাটা, উনি ওই ক্লকের উপরে বসে চাঁদের দিকে তাকায়, বলে ও তার মানে কাজটা হয়ে গেছে। এটা দেখার পরে বলে ঠিক আছে, তাহলে জিনিসটা সম্ভব হয়ে গেছে। আর পরের দিন সকালবেলা দেখানো হয় ডিমন যে নিজের পাওয়ার ফেরত পাইছে, ওরে খুশি, ওর খুশি দেখাকে। পরে দহি যখনই আসে তখনই মানে খুশি হয়ে, যে ডিমনদের যেরকম হিংসুটে কথাবার্তা, মানে যেরকম কি বলবো অহংকারী কথাবার্তা, ওইভাবে কথাবার্তা বলে। কিন্তু যখনই দহি আসে তখনই পুরো চুপ হয়ে যায়। চুপ হয়ে দহির অত খেয়াল রাখে, মানে এদিক দিয়ে ঠিক আছে। পরে দহির খেয়াল রাখার পরে দহিরে বলে আজকে অফিসে না যেতে, কিন্তু তাও দহি রেডি হইতে যায়। ডিমন একটার পর একটা জামা পরে দেখায় দহিরে যে কেমন লাগতেছে, চুটকি বাজায় আর জামা পরে। পরে দহি একটা ডিমনকে জামা সিলেক্ট করে দেয়, ডিমন ওটা পরে। তারপরে দহিও জামা চেঞ্জ করে, ডিমন আর দহি দুজনে ম্যাচিং ম্যাচিং প্রায় পরার চেষ্টা করে। তারপরে ডিমন দহিকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে একটা ওই ভিখারির কাছে। কাছে আসার পরে ডিমন দহিকে দেখায়, বলে আমরা দুজনে বেঁচে আছি, আমরা জিনিসটা সম্ভব করে ফেলছি, তাই নেক্সট টাইম জুয়া খেলার সময় আমি তোমার জুয়া খেলার টাকা দিয়ে দিচ্ছি, একটা কয়েন দিয়ে, বলে তুমি তাহলে এটা করো। মানে অনেক ভাবসাব নেয়। দহি বলে এটা বেশি হয়ে যাচ্ছে না, সে একটা ভিখারি। পরে দহিকে নিয়ে যখন এই ডিমন ফেরত আসে তখনই দহি জিজ্ঞেস করে সে কে ছিল, তখন ডিমন বলে আমার বস ছিল। দহি হা হয়ে তাকায় দেখে, ও তোমার বস ছিল, তার মানে গড। পিছনে তাকায় দেখে কি যে হ্যাঁ, যে কয়েনটা ডিমন ওকে দানে দিছে ওই কয়েনটা নিয়ে মানে আঙ্গুলের উপর রাখছে, যার কারণে কয়েনটা উঠতেছে। তখন দহি পুরো বিশ্বাস হয়ে যায়। দহি যখন অফিসে আসার পরে দহি আর মেশিনের মাঝখানে যে দূরত্বটা ছিল ওই দূরত্বটা দেখানো হয়। দুজনার দিকে কথা বলে না। তখন ডিমন বলে তোমাদের মধ্যে কিছু চলতেছে। দহি বলে কি যে না, তেমন কিছু না। দহি যখনই ভিতরে আসে তখনই ডিমন একটা কেক নিয়ে আসে। ডিমনের কেক দেখে দহি বলে কি এই কেক আমার জন্য? তখন ডিমন বলে না, একদমই না, এটা আমার জন্য, আমার বার্থডে কেক, আমি আবার জন্ম হয়েছে। তখন দহি বলে তার মানে এখন তুমি ডিমন 2.0, মানে তোমার আপগ্রেড ভার্সন। তখন ডিমন বলে তুমি কি আমার ভ্যাকুয়াম কিনার ভাবছো যে আমার আপডেট ভার্সন তুমি আমাকে বলবা? তখন দহি বলে চলো কেক কাটি। কেক কেটে ডিমন দহিরে খাওয়াই দেয়, মানে আর বলে যে আমার এখনো রিচার্জ দরকার আছে, কথা বলে দহির হাত ধরে থাকে। তারপরে এখানে নিজের বার্থডে নিজে একেবারে আশেপাশে পটাকা দিয়ে সেলিব্রেট করতে থাকে। আর সিন শিফটও দেখানো হয় সুকমিন অনেকগুলো দেখায় সিগারেটের ট্রাশ। আর সুকমিন বলে তার মানে ও আগুন থেকেও বেঁচে গেছে, এ কথা বলে সুকমিন। এখন তার মানে দহিকে মারার কি প্ল্যান সুকমিনের ছিল এটা কে জানে। যাই হোক, এখান থেকে দেখানো হয় আমাদের ডিমনকে, যেখানে ডিমন একটা কন্ট্যাক্ট সাইন করার জন্য আসে। অনেকদিন পরে আসার পরে যার কন্ট্যাক্ট সাইন করতে আসে সে একটা বৃদ্ধ থাকে, যার শেষ ইচ্ছা তার ওয়াইফ যাতে তাকে দেখে চিনতে পারে, কারণ তার ওয়াইফের একটা রোগ হয়েছে, যার কারণে তার ওয়াইফ তার ইয়ং চেহারাকে মনে রাখছে, কিন্তু সে যে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ চেহারাকে তার ওয়াইফ চিনে না। তার শেষ ইচ্ছা যাতে তার ওয়াইফ তাকে দেখে একটু চিনে। তখন পরে ডিমন বলে যে ঠিক আছে, কন্ট্যাক্ট সাইন করতে হবে, তুমি ভেবে নাও আমি তোমার জন্য লটারির টিকিটের মতো, আমি একটা ডিমন। আর আমার সাথে তুমি যদি কন্ট্যাক্ট সাইন করো তাহলে তুমি মরার পরে তুমি হেলে যাবা। এটা বলার পরে ডিমন বলে ওয়াও, আমি কত বছর পরে এই ডায়লগটা বললাম, অনেকদিন পরে এই ডায়লগটা বললাম, বোধহয় ভালো লাগছে। মানে নিজে সেলিব্রেট করতে থাকে, বুড়ো লোক তো কিছু বোঝে না। তারপরে ডিমন পরে সিচুয়েশনটা দেখে ওর এত মায়া লাগে, ও কন্ট্যাক্ট সাইন না করায় ওই বড় লোকরে সাহায্য করে, মানে ওই ছুটকি বাজায়। আর তারপরে মহিলা বড় লোককে চিনতে পারার পরে মহিলার মানে বেশিক্ষণ বাঁচার সময় ছিল না, যার কারণে কিছুক্ষণ পরেই মারা যাবে। তাও ডিমন ওনার সাহায্যের জন্য এই কাজটা করে। তখন চিনতে পারে বৃদ্ধাটা। আর চিনার পরে জিজ্ঞেস করে যে তুমি এতক্ষণ কই ছিলে? তখন বৃদ্ধ বলে যে আমি তোমার কাছেই ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখো নাই। আমি তোমার আশেপাশে ছিলাম, আমি তোমার সাথে ছিলাম, তুমি না থাকলে আমি কিভাবে বেঁচে থাকবো, এগুলো বলতে থাকে। তখন বলে না না, আমি না থাকলে তোমাকে বাঁচতে হবে। আর তারপরে ডিমন এইসব দেখে নিজে কান্দে, কিন্তু তারপরে চোখে পানি দিয়ে করে আমি কাঁদতেছি, মানে ডিমন নিজেও অবাক হয়ে যায়। আর তখন ওই বৃদ্ধি মহিলাটা মারা যায়। আর তখন ওই বুড়ো লোকটা অনেক কান্দে। আর এইসব দেখার পরে ডিমন এসে আবার নিজের ক্লকের সামনে বসে বসে দুঃখ বিলাস করতে থাকে।
ডিমন বলে, আমি তো কাঁদতেছিলাম না, আমার চোখ থেকে ঘাম বেরোচ্ছিল, মানে ওটা আসলে একটা ঘাম ছিল। আমি 200 বছরে কখনো কান্দি নাই, আমি যখন বোরিং হয়েছি তখন আমি কখনো কান্দি নাই, আমি এখন কিভাবে কাঁদতে পারি? আর ওই বৃদ্ধ লোকটারে 10 মিনিটের জন্য আমি হেলে পাঠাবো এই সব কিছুর জন্য, জাস্ট 10 মিনিট নেওয়ার জন্য? এটা তো সম্ভব না, এটা আমার নিয়মের বিরুদ্ধে, যার কারণে আমি ওই বৃদ্ধ লোকটাকে হেলে পাঠাই নাই। এটাই আমি তাছাড়া কান্দি নাই। এমন কোনো মানুষ নেই যে মানুষটা আসলেই হেলে যাওয়ার ডিজার্ভ করে, আমি তার সাথে কন্ট্যাক্ট করব। এখন তারপরে ডিমন বসে বসে ভাবতে থাকে, মানুষ এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় কিভাবে? কতই অদ্ভুত একটা প্রাণী, মানে এত তাড়াতাড়ি কেন বুড়ো হয়? ডিমন চলে আসে দহির কাছে, আর দহির কাছে আসার পরে ডিমন বলতে থাকে যে আজকে কোনো কাজ হয় নাই, মানে কোনো কাজ করতে পারে নাই, কোনো কন্ট্যাক্ট সাইন হয় নাই। তারপরে দহি এসে বলে, ঠিক আছে চলো এখন আমাদের যাইতে হবে। ডিমন বলে, কোথায়? তখন দহি বলে, যেহেতু আমি সোকমিনে গেছিলাম, ওখানে আমার উপর যেহেতু হামলা হয়েছে, সেহেতু কিলার এখনো নিজের উদ্দেশ্য ছাড়ে নাই, যে যে করে হোক তারা আমার উপর হামলা করার জন্য এই কাজটা করছে, মানে এরকম বলতে থাকে। তখন ডিমন বলে, এই তো আমার আসল দহি চলে আসছে, দহি আগের মতো হয়ে গেছে, এখন প্রতিশোধ নেওয়ার মতো দহি কথা বলতেছে। তারপরে ডিমন বলে, তাহলে কার থেকে শুরু করবো? আমরা ওখানে যাচ্ছিলাম কে কে জানতো? তখন দহি বলে, জু জানতো। ডিমন বলে, জু জানতো, আর জিন গাইওয়ান জানতো। পরে বলে যে মিস্টার পার্ক জানতো। তারপরে হুট করে বলতো, আর কে জানতো? হুট করে তখন রুমের ভিতরে আসে মিশিন আসার পরে ওখান থেকে একটা ফাইল রেখে চলে যায়। তারপরে ডিমন আর দহি দুজনা বলে যে মিশিনও জানতো। তখন ডিমন বলে যে আমার তো মিশিনের উপর সন্দেহ করে। তখন বাইরে থেকে দেখে মিশিন কেমন কেমন করে জানি অফিস থেকে বেরোয় যাচ্ছে। তখন দহি বলে যে না না, মিশিন এটা করতে পারে না। ডিমন বলে যে না, চলো মিশিনে দেখো না ও কেমন কেমন করতেছে, চলো আমাদের তাকে ফলো করা উচিত। পরে ফলো করতে করতে মিশিনের সাথে ফলো করতে করতে দেখে কি মিশিন গিয়ে এক জায়গায় বসছে। তারপরে ওখান থেকে আরেকটা লোক আসছে, লোকের হাতে একটা আপেল বক্স। এগুলো দেখে দহি বলে, না মিশিন এগুলো করতে পারে না, সে আমার সাথে এগুলো কেমনে করতে পারে? এগুলো তো করাই উচিত ছিল না, আমি তার কত বিশ্বাস করতে, মানে দহি পুরো হাইপার হয়ে যায়। তখন ডিমন বলতে, থামো থামো থামো, চলো আমরা কাছে গিয়ে দেখি। যখন কাছে গিয়ে দেখতে যাই, দহি বললে, দাঁড়াও দাঁড়াও, আমি ছবি তুলে রাখি, আমি একটা ভিডিও রেকর্ড করে রাখবো না? তখনই দেখা যায় মেশিন ওই আপেল বক্সের ভিতরে দেখে, তারপরে আপেল বক্সের সাইডে রেখে তারপরে দেখো কি করতেছে। তারপরে মানে তারপরে ডিমন আর দহি দুজনের তো হয়ে যায়। পরে ডিমন দেখে এটা মিস্টার পার্ক। আর এই মিস্টার পার্কে দেখে, আপনি মিস্টার পার্ক? তারপরে মিস্টার পার্ক, দহি, ডিমন দুজনা বসে, চারজনা গাড়ির ভিতর বসে এটা নিয়ে কথা বলে। তখন মিস্টার পার্ক বলে যে যেদিন করে মেশিনটে বাসায় ছাড়তে বলছিল সেদিন করেই সব কিছু স্টার্ট হয়, আর এটার পর থেকে ওদের ভিতরে চলো। তখন মেশিন বলে, আমি লজ্জা পাইছি। তখন মেশিন বলে যে আপনার তো পাওয়ার আছে, আপনি পাওয়ার দিয়ে ফলো না করে আপনি কেন গাড়িতে ফলো করতেছিলেন? তখন ডিমন বলে, আমার পাওয়ার আছে এটা তুমি কেমনে জানো? তখন মানে মিস্টার পার্ক তো চুপ থাকে। তখন ডিমন বলে, তুমি ওরা সব কিছু বলে দিছো? মিস্টার পার্ক বলে, ভালোবাসে কোনো কিছু লুকানো থাকে না, কাকে তাই বলে আমার ব্যাপারে বলে দিবা? মানে অনেক চিল্লাপাল্লা হয়। তারপরে তারা তাদের মতো চলে যায়, আর ডিমন আর দহি দুজনে বাসায় চলে আসে। বাসায় আসার সময় দহি বলে যে ডিমন, তোমার জন্য আমি আজকে মিশিনকে সন্দেহ করছি, মিশিন নির্দোষ ছিল, এরকম সন্দেহ করা যেত না। ডিমন বলে, হ্যাঁ হ্যাঁ, চিল্লাই চিল্লাই কে বলতেছিল যে হ্যাঁ এরকম করতে পারে না আমার সাথে, এরকম হতে পারে না, এগুলো কে বলতেছিল? তুমিই তো বলতেছিলা। তখন দহি বলে যে না, আমি বলতেছিলাম না। তখন ডিমন বলে, এইগুলো তো দহি বলতেছিল, এটা বলে। আর দহি বলে, না না, আমি বলতেছিলাম না। এখান থেকে সিন কাট হয়ে যায়, আর ওরা দুজনে বাসায় চলে আসে। ডিমন রাতের বেলা ঘুমায় একটা স্বপ্ন দেখে, যেখানে ডিমন দেখে যে মহসিন নামে ও কাকে জানি ডাকছে, ডাকার পরে ওকে একটা লকেট পরাই দিয়েছে, যে ক্রসটা ডিমন সবসময় গলায় রাখে। ক্রস পরাই দেওয়ার পরে ওকে বলে যে তুমি আমাকে ভুলে গেলো, আমি তোমাকে কখনো ভুলবো না। এই মেয়ের স্বপ্নটা আবার দেখা। সকালবেলা উঠে ডিমন এটা নিয়ে ভাবে আর দহির দিকে তাকায় থাকে। ডিমন সাথে সাথে ওই ভিকারির কাছে যায়। ভিকারির কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমি তো পাওয়ার ফেরত পেয়ে গেছি, তাহলে আমার যখন আমি মানুষ ছিলাম ওই দিনের স্মৃতি কেন আমার মনে পড়তেছে, আর আমার কেন এরকম মনে হচ্ছে, আমি কেন এরকম ভাবে স্বপ্ন দেখতেছি, এগুলো নিয়ে অনেক কোশ্চেন করে। তখন ওই মহিলা বলে যে তুমি একটা একটা করে অনেকগুলো কোশ্চেন করে ফেলছো। তারপরে ডিমন বলে, ওই মহিলাটাই বা কে, আর আমি কেনই বা স্বপ্ন দেখতেছি? আমি তখন আমার পাওয়ার ফেরত পেয়ে গেছি, তাহলে কেন স্বপ্ন দেখতেছি? তখন ওই মহিলাটা বলে, হয়তো তুমি এখন আর ডিমন হয়ে থাকতে চাচ্ছ না, তুমি মানুষের যে মানুষ যে ফিলিংসগুলো ফিল করে এগুলো তুমি ভুলতে যাচ্ছ না, তুমি ফিলিংসগুলো নিয়ে বেঁচে থাকতে যাচ্ছ, যার কারণে তুমি এই স্বপ্নগুলো আবার দেখতেছো। আর তুমি, তখন ডিমন বলে, তাহলে আমার এগুলো আগে কেন মনে ছিল না? তখন ওই মহিলা বলে, তুমি হয়তো ভুলে গেছিলা, এগুলো এগুলো সব নিজে থেকে ভুলাই দিছিল, যাতে তোমার এই কষ্টের স্মৃতি মনে করে তোমার যাতে কষ্ট না হয়, এই জন্য তুমি নিজে থেকে মনে হয় ভুলাই দিছিলা। এটা নিজেকে বাঁচানোর একটা তরকিব, মানে
প্রক্রিয়া, মানুষ এগুলো করে থাকে। তখন ডিমন বলে যে না এগুলো ভুল, আমি মানুষে থাকতে যাচ্ছি না, আমি ডিমনই হতে চাই, আমার মধ্যে কোনো মানুষের ইয়ে নেই। তখন বলে যে তোমার যার সাথে মিলন লেখা আছে তোমার তার সাথে মিলন হবে, ভাগ্যের চাকা ঘুরলে তুমি তার সাথে গিয়ে দেখা পাবা, তুমি যারে মনে করতেছো সে তোমার কাছে আসবে, তুমি সব কিছু মনে করতেছো দেখেই তোমার ঝামেলা হচ্ছে, আমি নিয়ম ঠিকই বানাইছি কিন্তু আমি হচ্ছে তোমার মানুষ যখন নিজে থেকে কোনো কিছু করতে চায় তখনই হচ্ছে মানুষের ঝামেলা তৈরি হয়। এটা বলার পরে তো ডিমন ওখান থেকে আগে ভাগে চলে যায়। ডিমন গায়নকে দেখে, গায়নকে দেখে গায়ন যেভাবে ডান্স করে ঠিক ওই ডান্সটাই ওর স্বপ্ন দেখছিল, তো এগুলো ভাবতে থাকে যে ওটা আসলে গায়ন কিনা। তারপর এখান থেকে দেখানো হয় দহির সাথে দেখা করতে সুকমিন আসছে। সুকমিন এসে দহিকে অফার করে যে হচ্ছে ও দহিকে টাকা দিতে চাই, যে টাকা নিয়ে দহি নিজের কোম্পানিকে আরো বড় করতে পারবে। মানে একটা কোম্পানির আন্ডারে বাকি কোম্পানিগুলো থাকে, দহির কোম্পানিটাও ওই রকমই। আর হচ্ছে যেহেতু চেয়ারম্যান হচ্ছে সুকমিন, সেহেতু চেয়ারম্যানের অফারটা দহিকে দেয়, কিন্তু দহি বলে যে এটা তো এক ধরনের ধারই হলো, এই লোন নেওয়া তো আমার পছন্দ না। তখন সুকমিন বলে যে তুমি আমাদের ফ্যামিলি লোন নিয়ে বলতেছো। তখন দহির বাবা মার ছবি দেখায়, মানে যেখানে জুইয়ৎসার সাথে দহির বাবা মার ছবি ছিল ওই ছবি দেখায়, বলে এই ছবিটা নিশ্চয়ই তুমি না করবা না, এটা মনে হয় তোমার কাছে আছে এক কপি। তখন দহি বলে না নাই আমার কাছে। সুকমিন বলে যে তোমার বাবা মা আমাদের ফ্যামিলির একটা ইয়ে ছিল, কিন্তু তোমার বাবা যখন চাকরি ছেড়ে যায় তখন হয়তো জুইয়ৎসার একটু রাগ ছিল, কিন্তু জুইয়ৎসা বলছিল তুমি আমাদের ফ্যামিলি, আর এটা মিথ্যা ছিল না। তারপরে বের হওয়ার পরে দহিকে বলে যে তুমি আমার সাথে কাজ করবে, এটা আমি জানি। এটা বলার পরে হাত বাড়ায় দেয়, কিন্তু দহি হ্যান্ডশেক করার আগে তখনই ডিমন চলে আসে। ডিমন এসে সুকমিনকে বলে যে আপনি হচ্ছে মেহমান চলে এসছে, না ডাকা মেহমানও মেহমানই তো হয়, যাদের ইনভাইট করা হয় না। তখন সুকমিন বলে যে তুমি এখন আমাদের ফ্যামিলির মেম্বার, তোমাকে আমি কি বলে ডাকবো? তখন ডিমন ওই সুকমিনের দেখো মুখে হাত দিয়ে বলে যে তুমি আমাকে ফ্যামিলি বলে ডাকো, আমাকে বড় ভাই বলে ডাকো। এখন এটা শোনার পরে সুকমিন ওখান থেকে হাত সরাইতে চলে যায়। সুকমিন যখন লিফটের কাছে আসে তখন মনে করতে থাকে যে ডিমনের হাতে ও দেখছিল যে ওর ট্যাটু ফেরত আসছে। তখন সুকমিন বলে তার মানে ও ফেরত পেয়ে গেছে জিনিসটা। এখানে দহি একটা পাস্টের কথা মনে পড়ে, যেখানে হচ্ছে জুয়েল স্যার যখন ওকে বাসায় নিয়ে আসছিল প্রথম রাত ঘুমাইতে পারে না, যখনই জুয়েল স্যার রুমে আস্তে আস্তে যায় তখনই রুমে গিয়ে দেখে জুয়েল স্যার বসে বসে তার টেবিলে দহি আর দহির বাবা মার ছবি দেখতেছে। এটা তো ছোট দহি দেখতে পারে না, কিন্তু জুয়েল স্যার ওটা লুকানোর পরে ভাবে যে এই মেয়েটা কি হচ্ছে আমার উপর নজর রাখতেছে। দহি বলে যে হচ্ছে আমি এখানে এমনি আসছিলাম, আমার ঘুম আসতেছিল না তাই। তখন জুয়েল স্যার বলে যে আমারও ঘুম আসতেছে না। তখন দুজনে মিলে দুধ খাইতে বসে, আর তখনই হচ্ছে দহির মুখ পড়ে যায় গরম ইয়েতে। আর জুয়েৎসা তখন বলে তুমি কি জানো না ফু দিয়ে খাইতে হয়, ঠান্ডা করে খাইতে হয়, একটু ধৈর্য নেই তোমার। তখন জুয়েৎসা খাইতে যায়, জুয়েৎসার মুখ পড়ে যায়। পরে দহি জুয়েৎসার দিকে তাকায় থাকে, তারপরে দুজনে ফু দিয়ে খাইতে থাকে। আর এটা দহি মনে করে, মানে একটা সুইট মেমোরি মনে করতে থাকে দহি। আর তখনই ডিমন রুমে আসে। দহি ডিমনকে বলে যে দহির বাবা মা তখন মারা যায় যখন দহির 11তম জন্মদিন হচ্ছিল। জন্মদিনের দিন দহি বাবা মার কাছে জিদ করে যে তাড়াতাড়ি আসার জন্য, কারণ দহির বাপ বলছিল যে আমি তোমার জন্মদিন এমনভাবে পালন করব যে একেবারে তুমি মনে রাখবা, এত সুন্দরভাবে পালন করব। তখন দহির 11তম জন্মদিন হওয়ার কারণে দহির বাবা হঠাৎ করে কাজে যাওয়ার জন্য বের হয়ে যায়। তখন দহি জিদ করতে থাকে, দহির বাবার যদিও চাকরি ছিল না, তারা অনেক আগে চাকরি ছেড়ে দিছিল, কিন্তু তাও কাজে যাওয়ার জন্য বের হয়ে যায়। আর দহি তখন জিদ করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। আর দহির বাবার স্পিরিটের কারণেই হচ্ছে দহির বাবার ইন্তেকাল হয়, আর দহির মাও মারা যায় ওখানে। তখন দহি বলে যদি আমিও যাইতাম তাহলে হয়তো তাদের দুজনের সাথে আমিও হচ্ছে মারা যাইতাম। তারপরে দহি বলে যে আমার জন্মদিনে এমন কোনো স্পেশাল ছিল না, তাও আমি কেন যে তাদের কাছে জিদ করছিলাম তাড়াতাড়ি আসার জন্য, আমার কারণে স্পিরিটের কারণে তারা মারা গেছে। এটা দহি ভাবতে থাকে। পরে ডিমন এখানে সান্ত্বনা দেয়, দহি অনেক খুশি হয়। আর তারপরে দহির সাথে দেখা করতে জু আসে। দহি জুকে জানায় যে আজকে সুকমিন দেখা করতে আসছিল, আর ওর জন্য ডিল রাখছে, ও সুকমিন দহির কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছে। তখন দহি বলে যে সুকমিন তো কোনো কাজ নিজের মতলব ছাড়া করে না, এই জিনিসটা দেখতে। তখন জু বলে ঠিক আছে আমি আজকে গিয়ে দেখতে পারি। তখন জু সুকমিনের বাসায় যায়, বাসায় যে সুকমিনের সাথে কথাবার্তা জিজ্ঞেস করে যে হচ্ছে নিজে মানে সুকমিনকে তারা আন্ডারে নিয়ে নিতে, মানে এটা জাস্ট একটা চাল ছিল। তখন সুকমিন বলে যে সে আসলে আজকে দহির সাথে দেখা করছিল, দহিকে বলছে অফার দিছে ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু দহি রাজি হয় নাই, নিজের শত্রু ভাবতেছে দহি। মানে সুকমিন এখানে অনেক একটা মানে শার্প গেম খেলতেছে। তারপরে বলে নদয়ং কোথায়? তখন কিম স্যার ওখান থেকে চলে যায়, আর সুকমিন বলে আসলে বিজনেস ট্রিপের জন্য বাইরে গেছে।
আর তখন জুও অত কিছু ভাবে না। ওয়াশরুমের নাম করে যখন ওয়াশরুম থেকে বেরোয় তখন একটা রুমের মধ্যে যায়, রুমের মধ্যে গিয়ে একটা দরজা খুলে যখনই দেখতে যাবে কিন্তু তখনই সুকমিন এসে বলে যে আমি তো ভাবছিলাম তুমি ওয়াশরুমে গেছো। তখন জু বলে যে না, আমি এই দরজাটা খোলা ছিল তাই দরজা বন্ধ করতেছিলাম। বন্ধ করার সময় ওখানে একটা গ্রিন কালারের বুক দেখে, মানে ডিমনের বুকটাও দেখে ফেলে। ওখান থেকে সুকমিন চলে আসে আর বাইরে বেরোনোর পরে দহিকে কল দিয়ে সবকিছু বলতে থাকে। এগুলো আবার সিসিটিভি ক্যামেরায় সুকমিন দেখতে থাকে। মানে জু তুই কি পাগল? তোদের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা থেকে, তোরা জানোস না? মানে পাগল তুই, বেরোনোর সাথে সাথেই বলা লাগবে, এতই তারা। তারপরে ওখানে দহিকেও বলে যে হ্যাঁ ওখানে একটা বই ছিল। এটা শোনার পরে তো দহি হা হয়েছে যে ডিমনের বইটা তার কাছে। আর এখানে দেখানো হয় নদ ইয়ংকে একটা হসপিটালে, মানে আন্ডার হসপিটালে রাখা হয়েছে, যার কারণে নদ ইয়ং অনেক চিল্লাপাল্লা করে, ওষুধ চায়, পেইন কিলার চায়। তখনই সুকমিন ওখানে আসে, এসে নদ ইয়ংকে বলে কি ব্যথা হচ্ছে। নদ ইয়ং বলে যে না আমি ঠিক আছি, দহি কি মারা গেছে? তখন সুখুন বলে যে তুমি আবারও ব্যর্থ, তুমি দহিকে মারতে ব্যর্থ। মানে এটা শোনার পরে তো নদইয়ং এর মনে আশাই ভেঙে যায়। তখন সুকমিন নদইয়ং এর কাছে এসে বলে তুমি জেলে যাবা, তোমাকে জেলে পাঠাবো, তুমি নিজেকে সারেন্ডার করে ফেলো। কারণ এখানে দেখানো হয় নদইয়ং যখন দহিকে মারছিল এমার্জেন্সিলি, তখন ওই গাড়ি থেকে বেরোয় গেছিল, যার কারণে ও বেঁচে গেছে। তখন সুকমিন বলে যে তুমি যে মারার চেষ্টা করছো, দহিকে মারার চেষ্টা করছো, আর জুয়াৎসাকে মারার চেষ্টা করছো, এই দুটো কারণে তুমি নিজেকে সারেন্ডার করো, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে নেবো। মানে নিজের পাপের বোঝাটাও নিজের ছেলের উপরে চাপাই দিতেছে এই পোলা। যাই হোক, তারপরে এখান থেকে দেখানো হয় দহি আর ডিমন দুজনে ওই রুমে চলে আসে, ডিমনের পাওয়ার দিয়ে রুমে এসে খোঁজাখুঁজি করতে থাকে। ডিমনের হাতে হচ্ছে মানে তখন ফোন লেগে যায়, যে ফোনটা কিলারের ছিল। আর তখনই কিমসারা ভিতরে আসে, ওরা লুকায় থাকে। ফোনটা দেখতে থেকে এদিক দিয়ে দেখানো হয় নদয়ং পুলিশ স্টেশনে এসে সারেন্ডার করার জন্য পুলিশদের কাছে আসে। এখানে দোকেন সবাইকে বলে যে মিস্টার চা যে দহিকে ফার্স্টের দিকে কল করে সবকিছু বলার জন্য ইয়ে করছিল, মিস্টার চাকেও মারছে, জুয়ো চাকেও মারছে, তারপরে যে কিলারকেও ওই মারছে। এখন মানে বুঝতেই তো পারতেছো কিলারকে কে মারছে, এটা তো আমরা সামনাসামনি দেখছি। আর তারপরে দহিকে মারার জন্য ওই গেছিল। তখন পুলিশ স্টেশনে সবাই তারে একটা রুমে রাখে, যে রুমে সবকিছু ক্যামেরাতে দেখা যায়। তখনই ডিমন আর দহি ওখানে আসে নদয়ং এর কাছে, মানে পাওয়ার নিয়ে আসে, যার কারণে ওখানে ক্যামেরাতে ওদের দুজনকে দেখানো যায় না। দহি জিজ্ঞেস করে ওকে যে তুমি এগুলো করছো? তখন বলে কি যে না আমি করি নাই। তখন বলে কিলার কি জুয়েৎসাকে মারছে? তখন বলে যে না, কিলার জুয়েৎসাকে মারে না, জুয়েৎসাকে অন্য কেউ মারছে। ওকে কে মারছে? তুমি মারছো? কি না, আমি তার হুকুম ছাড়া কোনো কিছু করি না। তখন জিজ্ঞেস করে তাহলে এগুলো কে করছে, কে তোমাকে হুকুম দিয়েছে? কি আমার ভিতরে যে শয়তান আছে সে হুকুম দিয়েছে। কথা বলে পাগলের মতো চিল্লাইতে থাকে, কাঁদতে থাকে। আর ডিমনকে বলে আমার সাথে কন্ট্যাক্ট সাইন করো, আমি সবাইকে জ্বালাই দিতে চাই, যারা আমার সাথে আছে তাদের সবাইকে জ্বালাই দিতে। কথা বলে চিল্লাইতে থাকে আর কাঁদতে থাকে। আর দহি এখানে অনেক ফার্স্ট্রেট হয়ে যায়, অনেক চিল্লাই কাঁদে, মানে ডিমন দুই পাগলের মাঝখানে ছিল। তারপরে ডিমন দহিকে নিয়ে ওখান থেকে আবার চলে এসে এখানে জুয়ের সাথে এই বিষয়টা নিয়েও কথা বলে। আর এখানে দেখানো হয় নদইয়ং যে স্যালেন্ডার করছে, আর এটা তো সুকমিনের কথা স্যালেন্ডার করছে। আর সুকমিন এখানে ফোনে কমিশনারকে বলে যে আপনি এই জিনিসটা দেখেন, আপনি ও এই খবরটা বাইরে আসতে দিয়েন না, ওর শাস্তি দিয়েন ঠিকই কিন্তু খবরটা বাইরে আসতে দিয়েন না। এ কথা বলে, মানে কেস তো ক্লোজ হয়ে যাবে যদি নদইয়ং ওখানে শাস্তি কাটায় চলে আসে। আর তখন কিম স্যার এখানে বলে যে ওরা কখন বের করবেন, ওর শরীর তো ভালো নেই। তখন সুকমিন বলে যে তুমি আমাকে এই জিনিস জিজ্ঞেস করছো, তুমি কবে থেকে এটার ভিতরে ইন্টারেস্টেড হলে? কথা বলার পরে সুকমিন মানে কিম স্যারা তো পুরো চুপ হয়ে যায়। তারপরে সুকমিন বলে যে নাকি তুমি কষ্ট লাগতেছে কারণ তুমি ওরা জন্ম দিছো। তখন কিম স্যারা বলে যে সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করেন, সব দোষ আমার। এই কথা বলে মানে কিম স্যারা মানে পুরোই, মানে ওর কোনো পাওয়ারই নেই, ওরে যা বলা হয় তাই। এখানে আমাদের ডিমনের সাথে জু কথা বলতে আসে। জু ডিমনকে অনেক কিছু বলে, ডিমনের সাথে সবকিছু সর্ট আউট করে, মানে ডিমনকে ফ্যামিলি হিসেবে মেনে নেয়, বলে যে আমি তোমাকে বলো ফ্যামিলির মধ্যে আমি আগে আসছি, মানে সব কথা বলে। আর এদিক দিয়ে দেখানো হয় জিন গায়নও দহির সাথে দেখা করতে আসে, দহির সাথে ইনডিরেক্টলি মাপ চায় কিন্তু একেবারে অফিসিয়ালি ভাবে মাপ চায় না। আর অনেক কথা বলে, ভালো থাকার কথা বলে চলে যায়। দহি আর জিন গায়ন দুজনে মিলে মদ খায়, আর জু আর ডিমন দুজনে মিলে মদ খায়। তারপরে জু ডিমন জুকে নিয়ে ওর বাসায় রেখে আসে, আর অতিরিক্ত মদ খেয়ে মাতাল করে। তখন ডিমন বলে তোমাদের ফ্যামিলিতে সবার এরকম সমস্যা আছে, সবাই মদ খেয়ে মাতলামি করে অতিরিক্ত। তারপরে জু বলে যে হ্যাঁ দহিকে ঠিক রাখবা, মানে স্বপ্নের মধ্যে বিড়বিড়ায়। তখন ডিমন যাওয়ার সময় জুয়ের হাতের দিকে তাকায় ভাবে যে থাক জুয়ের হাতটা ঠিক করে দিই, কারণ জু এতটাও খারাপ না।
তারপরে জুয়ের হাত ঠিক করার জন্য ওর হাত ঠিক করে ওখান থেকে চলে আসে। আর এখান থেকে দহি তো জিঙ্গায়নের সাথে ছিল, ও চলে আসে, আসার পরে বাসায় চা খায়। দিবন দহির কাছে গিয়ে বলে তুমি মদ খাইছো? তখন দহি বলে না আমি মদ খাইনি। তখন দিবন সুকে বলে হ্যাঁ তুমি মদ খাইছো, তুমি যদি দুঃখ ভোলানোর জন্য মদ খাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তখন দহি বলে না না মদ খাইনি, মনে হয় তুমি মদ খাইছো। তখন ডিবন একটু ইয়ে হয়ে যায়, ডিবন তো হালকা হইলেও খাইছে। তখন দহি বলে ঠিক আছে আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি, ওখান থেকে চলে যায়। আর এখানে দেখানো হয় সকালবেলা মানে রাতের বেলা যখন জুয়ের চোখ খুলে তখন জুয়ের হাতের উপর লেখা থাকে যে নিজের হাতটা খুলে দেখো তোমার জন্য একটা গিফট আছে। তখন হাত খুলে দেখে হাত ঠিক হয়ে গেছে, জু একটা হাসি দেয়, দেখো হাসিটা কত সুন্দর, হাসি দিয়ে তারপরে আবার ঘুমায় পড়ে। এখানে ডিমন আর দহি কত ভালোভাবে ঘুমাইতেছে দেখো। কিন্তু ডিমন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে, যেখানে ও দেখে ও যে মেয়েটাকে লকেট পরাই দিছিল ক্রস, ওই মেয়েটা কেউ না, ওটা দোদোহি। আর এটা দেখার পরে তো ডিমন হা হয়ে যায়। আর ও তখনই দেখে যে একটা ফ্ল্যাশব্যাকে কেমন, মানে যেরকম ফ্ল্যাশব্যাকে সব কিছু দেখে ওরকম ভাবে দেখতে দেখতে দেখে যে ও নিজের হাতে দোদোহির জীবন নিয়ে নিছে। এটা দেখার পরে তো ডিমনের ঘুম ভেঙে যায়। ডিমন অনেক ঘামতে থাকে আর চোখ থেকে পানি বেরোতে থাকে যে ও নিজের হাতে দোদোহিকে খুন করছে। এটা মনে পড়ার পরে ও এত কষ্ট পায়, ওর চোখ থেকে পানি পড়তে থাকে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান, টিল দেন টাটা, বাই বাই। তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, বাই।